আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আপনার পরিবারের মধ্যে বাতিল পয়দা হয়ে গিয়েছে, আপনি জানেন না। আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার ভাই বাতিলের ওয়াজ 24 ঘন্টা শুনে আপনি কিছু বলছেন না। এমন ভাবে মনে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেম ওলামারা কখনো নবীর শান ও মান বয়ান করে না, এই জন্য তাদের ওয়াজ শুনতে হয়। খামোশ বাবা, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর হলে প্রেমে পড়ে যাবেন না, কারণ শয়তান সবসময় সুন্দর রূপ ধারণ করে ঈমানকে হরণ করতে আসতে। চিল্লা বল ঠিক কিনা? আপনি আপনার ভাই কি করছে দেখবেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার সন্তানের মোবাইলে কার ওয়াজ আছে দেখবেন। তারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের আকীদা আপনার সন্তানের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। আপনি ভাবছেন তার মাহফিলে লক্ষাধিক মানুষ হয়। আরে বাবা, লক্ষাধিক মানুষ দিয়ে তো আপনার হিসাব নিকাশ করলে হবে না। আপনার থেকে দেখতে হবে তার অন্তরে নবীর প্রেম আছে কিনা, আপনার দেখতে হবে তার জুবান দিয়ে নবীর শান মানে বেয়াদবি এসেছে কিনা। তার হাজার বক্তব্য আপনার সুন্দর লাগতে পারে, কিন্তু জুবান দিয়ে যদি একবার আমার নবীর শান মানে বেয়াদবি বের হয়ে যায়, একটি বার যদি আউলিয়া কেরামের শানে বেয়াদবি বের হয়ে যায়, তার চেহারা সুন্দর হতে পারে, বক্তব্য সুন্দর হতে পারে, কিন্তু আমরা সুন্নি মুসলমানরা তাকে আমরা আমাদের জুতার তলাও মনে করি না। চিৎকার দিয়ে বল ঠিক কিনা? তোমার ওয়াজ দিয়ে আমি কি করব? তুমি নবীর শানে বেয়াদবি করো, নবীর শরীর মোবারককে সিক্স প্যাক বলো, নবীকে তুমি নিরক্ষর বলো, নবীর বিবি খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করো, আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে বেয়াদবি করো, মাওলা আলী শেরে খুদাকে মদ খাওয়ার তহমত দাও, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদের রাজা বলো। তুমি নামদারি মুসলমান, তুমি হচ্ছে ইহুদি নাসারাদের এজেন্ট ছিলে বলে ঠিক কিনা? তাদের থেকে সাবধান থাকবেন, সাবধান থাকবেন। আজকে ঈমান হেফাজত করা কঠিন হয়ে যাচ্ছে, আকীদা রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং আকীদা ঈমান হেফাজত করার দরকার আছে না নাই? তাদের থেকে সাবধান থাকবেন। তারা গর্ত থেকে বাইরে হয়েছে আপনার ঈমানকে নষ্ট করার জন্য, হয়তো সময় হলে আবার গর্তে ঢুকে যাবে, ঠিক কিনা? তাদের ফ্রেমে পড়বেন না ভাই। ছেলে এদের খবর রাখবেন, অনেকের বাবা সুন্নি, ছেলে হয়ে যায় বাতিল, ঠিক কিনা? ছেলে বাপরে আসি বলে তুমি কি বুঝো, এর বক্তব্য সুন্দর, এ কি বলে দেখেন, সুন্দর সুন্দর কথা বলে, টিকটকে ওয়াজ আছে, ইউটিউবে ওয়াজ আছে, এগুলা বলি বলি বাপের সাথে তর্ক করে, বড় ভাইয়ের সাথে তর্ক করে, এলাকার মানুষের সাথে তর্ক করে, এগুলা বলি বলি বাবা সাময়িক সুন্দর তোমার ভালো লাগছে, সময় হলে বুঝবা এরা হচ্ছে দুশ্মনের রাসূল, দুশ্মনী বলি, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। আরে তুমি আমার বাবাকে গালি দাও, আমি চুপ করে থাকবো, তুমি আমার মাকে গালি দাও, আমি চুপ করে থাকবো, তুমি আমার ভাইকে গালি দাও, চুপ করে থাকবো। আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী সবাইকে গালি গালাজ করো, চুপ করে থাকবো। আমি সুন্নি বিদায় তুমি আমাকে ভণ্ড ডাকছো, আমি চুপ করে থাকবো। আমি মাজারে জিয়ারতে যাই, এই জন্য তুমি আমাকে মাজার পূজারি বলছো, চুপ করে থাকবো। আমি মাহফিল শেষে তাবারক খাই, এই জন্য তুমি আমাকে জিলাপি খুর সিন্নি খুর বলো, আমি তাও চুপ করে থাকবো। কিন্তু খোদার কসম, আমার জান আমার প্রাণ রাহমাতুল লিল আলামিন নবীর শান মাঝে যদি কেউ বেয়াদবি করে, নিজের বুকের তাজা রক্ত বিসর্জন করে দিব, আমার নবীর শান মান রক্ষা করে ছাড়বো। ছিল বলে ঠিক কিনা? তার হাত তুলে বলে ঠিক কিনা? तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, शाहीन शाह मदीना। তুমি আমার নবীকে মহব্বত করবে, আমি তোমাকে মহব্বত করব। তুমি মুছিওয়ালা হতে পারো, জুতার মুছি হতে পারো, রিকশাওয়ালা হতে পারো, মাটি কাটতে পারো, কিন্তু তোমার অন্তরে যদি নবীর প্রেম থাকে, আমি তোমাকে আমার মাথার উপরে তোমার স্থান দিব। তো তুমি লক্ষ কোটি টাকার মালিক হতে পারো, এলাকার সমাজপতি হতে পারো, অনেক ভিআইপি গাড়ি বাড়ি থাকতে পারে, তোমার কথা সুন্দর থাকতে পারে, কিন্তু অন্তরে যদি নবীর সাথে দুশমনি রাখে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে।